গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক দখল, এরপর নামে বেনামে সোয়া 2 লাখ কোটি টাকা আত্মসাৎ ও পাচার। এসালম গ্রুপের এমন নজিরবিহীন জালিয়াতির চিত্র উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর বার্ষিক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে ব্যাংকের পর্ষদ কবজায় নিয়ে কোনো যাচাই বাছাই ছাড়াই এই বিপুল অর্থ তুলে নেওয়া হয়, যার বড় অংশই চলে যায় বিদেশে। সাদাত হাবিবের সেতু রিপোর্ট। মুখে ছিল ব্যবসার আড়াল, কিন্তু ভেতরে চলছিল ব্যাংক লুটের মহোৎসব। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে দেশের ব্যাংকিং খাতকে কিভাবে ধ্বংস করা হয়েছে তার এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছে BFIU। BFIUর 2024-25 অর্থ বছরের প্রতিবেদনে ছদ্মনামে এক এস গ্রুপের জালিয়াতি তুলে ধরা হয়েছে, যা মূলত এসালম গ্রুপ। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব ও একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের 7টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয় এই গ্রুপ। এরপর কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নামে বেনামে তুলে নেওয়া হয় মোট 2,25,000 কোটি টাকা। এর মধ্যে 43টি সরকারি প্রতিষ্ঠানের নামে 90,000 কোটি টাকা, আর কাল্পনিক বা বেনামি প্রতিষ্ঠানের নামে নেওয়া হয় 98,000 কোটি টাকা। বাকি 37,000 কোটি টাকা সরানো হয়েছে অন্যান্য মাধ্যমে। যে বিগত সরকারের সময় কিছু অলিগার্ক ছিল, সেই সরকারের অলিগার্কগুলো কিন্তু আজকে বাংলাদেশের ব্যাংক ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। আকাশচুম্বী এই ঋণের বিপরীতে ব্যাংকে রাখা বন্ধকি বা জামানতের চিত্র আরও অবিশ্বাস্য। সোয়া 2 লাখ কোটি টাকার ঋণের বিপরীতে গ্রুপটির রাখা বন্ধকি সম্পদের বাজার মূল্য মাত্র 32,000 কোটি টাকা, যা মোট ঋণের মাত্র 14%, অর্থাৎ বাকি 86% ঋণের বিপরীতে কোনো সুরক্ষাই ছিল না ব্যাংকগুলোর কাছে। ফ্যাসিস্ট রেজিম তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তার জন্য এই এসালম সৃষ্টি হতে পেরেছে। আমরা জানতে পারছি এই সরকারের কিছু লোক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তাই যদি হয় তাহলে মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ব্যাংক খাতকে যখন পরিবারতন্ত্র করা হয়েছে, সেখান থেকে কিন্তু ব্যাংক খাতে খেলাপি ঋণ হু হু করে বেড়ে গেল এবং ব্যাংক খাতে নৈরাজ্য দেখা দিল। এবং যে ঋণগুলো নামে বেনামে যে ঋণগুলো দেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ঋণগুলো দেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকের বোর্ডগুলো পুনর্গঠন করা হয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু এখন ভেঙে পড়েছে। ব্যাংক থেকে লুণ্ঠিত এই অর্থ দেশেই থাকেনি। জটিল মানি লন্ডারিং প্রক্রিয়ার অংশ হিসেবে হুন্ডি, আন্তর্জাতিক বাজার এবং ভুয়া ট্রাস্ট অ্যাকাউন্টের আড়ালে তা চলে গেছে বিদেশে। এই টাকা নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস আর সংযুক্ত আরব আমিরাতে গড়ে তোলা হয়েছে বিশাল সম্পদের সাম্রাজ্য। এমনকি আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে গ্রুপটির মূল ব্যক্তিরা 3টি ভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। এই বিষয়টা এখন ফলো আপ করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, যেটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বলা হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেই অনুযায়ী আমাদেরকে এটা অগ্রসর হতে হবে এবং আমরা আশা করব যে সরকার সেদিকে অগ্রসর হবে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি একটা টাস্ক ফোর্স গঠন করেছি। গত প্রায় 1.5 বছর ধরে এই টিম কাজ করছে। এটা তো ক্রস বর্ডার ল এর সাথে সম্পৃক্ত, এর সাথে ডিপ্লোমেসি জড়িত। BFIUর এই প্রতিবেদন দেশের আর্থিক খাতের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারির আনুষ্ঠানিক দলিল। বিশ্লেষকরা বলছেন, পাচার হওয়া এই বিশাল অর্থ দেশে ফিরিয়ে আনা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ব্যাংকিং খাতের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা অসম্ভব। সাদাত হাবিব, সেতু, 21 টেলিভিশন, ঢাকা।